আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজয়ের এই দিনে মহান স্রষ্টার আলিশান আদালতে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আল্লাহ তাআলা রাজপথে আমাদেরকে অবতরণ হওয়ার তৌফিক দান করেছেন। আওয়ালান আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এখানে জমায়েত হওয়া এবং প্রায় 16টি বছর ধরে রাজপথে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বিভিন্নভাবে আন্দোলন গড়ে তুলেছিলেন। সবকিছুর পিছনে উদ্দেশ্য ছিল একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি আর সন্তুষ্টি অর্জন করা। আমরা যখন যেইভাবে আন্দোলনে আমরা অংশগ্রহণ করব, প্রত্যেকের উদ্দেশ্য অনলি ওয়ান, একটি, সেটা হলো কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। আমরা দুনিয়ার কোনো পরাশক্তি ভালোবাসা কখনোই অর্জন করার স্বপ্ন দেখি না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হয়ে যাওয়া এবং তার বান্দা বনার স্বপ্ন সবসময় হৃদয়ে আমি এবং আপনি পোষণ করেন। আল্লাহ তাআলা সূরা মুসলিম শরীফের 2338 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইয়া ইবনা আদামা উতলুবনি তাজিদুনি, আদম সন্তান, তোমরা আমাকে পাওয়ার ধান্দা করো, তাহলে আমাকে পেয়ে যাবে। ফাইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, যদি আমাকে পেয়ে যাও সব পেয়ে যাবে। ওয়াইন ফিত্তানি ফাতাকা কুল্লা শাই, আর আমাকে যদি হারিয়ে ফেলো সব তোমার হাতছাড়া হয়ে যাবে। ওয়ানা লাকা মিন কুল্লি শাই, আর আমি আল্লাহ তাআলাই তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে আযীমা। এই হাদিসে কুদসি থেকে আমরা জানলাম এবং বুঝলাম আমাদের হৃদয়ে একমাত্র কেবলমাত্র কাকে পাওয়ার ধান্দা? আরো জোরে বলেন, কাকে পাওয়ার ধান্দা? আল্লাহকে। এবার আসেন, আল্লাহকে পাবে কারা? যারা আল্লাহকে পাওয়ার ধান্দা করবে। আপনারা সকলেই ইমানদার। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আসরের নামাজের পরে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহকে পাবে কারা? যারা আল্লাহকে পাওয়ার ধান্দা করবে। মুসলিম শরীফের 2339 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলেন, মান তলাবানি ওয়াজাদানি ওমান তলাবা বিগৈরি ফালাম ইয়াজিদনি, যারা আমাকে পাওয়ার ধান্দা করে ওরা আমাকে পেয়ে যায়, আর যারা আমি ছাড়া অন্য কিছু বা দুনিয়া পাওয়ার জন্য বা দুনিয়ার ক্ষমতা লাভ করার ধান্দা যারা করে ওরা কখনো তার রবকে পাবে না। আমার প্রথম বিষয় হলো আপনাদের খেদমতে যেটা আমি উত্থাপন করতে চাই সেটা হলো প্রায় 16টি বছর স্বৈরাচারী এবং অবিচারী একজন শাসকের বিরামহীন নির্যাতনের পরে আজকে আমরা এই দেশকে স্বাধীন করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশকে স্বাধীন করার পরে আবার এই দেশের আপামার জনগণ যেন পরাধীন না হতে হয়, এজন্য শাসক নির্বাচনের ক্ষেত্রে আমরা খেয়াল করব শাসক ভবিষ্যতে সেই বাংলাদেশের হবে যে একমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার ধান্দা করে। আল্লাহকে পাওয়ার ধান্দা করতে হবে, এক। 2 নম্বর হলো শাসক হিসেবে আমরা যাকে সামনে ক্ষমতার মসনদে সমাসীন করব, ওই লোকটার মধ্যে 2 নম্বর গুণ যেটা থাকবে সেটা হলো আবনাউল আখেরা, আবনাউ দুনিয়া না। এই লোকটা আখেরাতমুখী হবে
এ লোকটা দুনিয়ামুখী হবে না। কারণ যেই শাসকের হৃদয়ে আখেরাতের জিন্দেগি দামি বানানোর স্বপ্ন থাকে, ওই শাসকের নির্দেশে এত শত শত প্রাণ বাংলাদেশে আর জ্বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে শাসকের হৃদয়ে আপনাউল আখেরা, আখেরাত মুখী হওয়ার স্বপ্ন দেখে। एह बात हमेशा याद रखो कि दुनिया की मोहब्बत से रब नहीं मिलता। হে মুসলিম উম্মাহ, এই কথা সব সময় স্মরণ করতে হবে। যাদের হৃদয়ের মধ্যে আছে ক্ষমতার লোভ, যাদের দিলের মধ্যে আছে ক্ষমতার চেয়ার পাওয়ার বাসনা, এই লোকগুলো কখনো তার রবকে পাবে না। लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। আর যেই শাসকের হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকবে, দুনিয়ার ক্ষমতার কোন স্বপ্ন যার হৃদয়ের মধ্যে থাকবে না, এমন শাসক দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? दुनिया अगर हाथ से निकल जाए तो बंदा गरीब हो जाता है। কোন ইমানদারের হাত থেকে যদি দুনিয়াটা বের হয়ে যায়, এই ইমানদার गरीब हो जाए। और यही दुनिया अगर दिल से निकल जाए तो बंदा ओली हो जाता है। আর যদি কোনো ইমানদারের দিল থেকে দুনিয়ার লালসা, দুনিয়ার ক্ষমতার লোভ যদি বের হয়ে যায়, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। সুতরাং আমরা সামনে সরকার হিসেবে তাকেই দেখতে চাই যে একমাত্র কেবলমাত্র আল্লাহর রেজামন্দি আর আল্লাহর সন্তুষ্টি লাভ করার ধান্দা করে। 2 নম্বর, সরকার হিসেবে আমরা যাকে সামনে দেখতে চাই, আমাদের সুষ্ঠু ভোটাভোটের মাধ্যমে এবং সুচিন্তিত ভোটের মাধ্যমে যাকে আমরা বসাবো, উনি সেই হবে যেই লোকটার মধ্যে দুনিয়া পাওয়ার কোনো ধান্দা থাকবে না, যেই লোকটার মধ্যে শুধু আখেরাত পাওয়ার ধান্দা থাকবে। সর্বোপরি কথা হলো, ভোট দেওয়ার সময় খেয়াল করতে হবে, রাস্তার মাঝখানে কুকুর পায়খানা করে রেখেছে, আর ওই পায়খানার উপরে এক ভদ্রলোক দিল্লি কা লাড্ডু সুন্দর অক্ষরে লিখে দিছে। জিজ্ঞাসা আপনাদের কাছে আমার, এই যে কুকুরের পায়খানার উপরে দিল্লি কা লাড্ডু লেখার কারণে এই পায়খানা কি দিল্লির লাড্ডু হয়ে গেছে? আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আমার মতো পাগড়ি পরলেই তাকে ক্ষমতা বসানো যাবে না, আমার মতো জুব্বা পরলেই তাকে ক্ষমতায় বসানো যাবে না। আমাকে দেখতে হবে ওর মধ্যে আখিরাতের চিন্তা নাকি দুনিয়ার চিন্তা। কথা বলতে হবে ঠিক না বেঠিক?